সবাইকে বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকের এই দিনটা অনেক মিস করি। যখন দেশে ছিলাম স্কুল টাইমে, সাধারণত হাই স্কুল টাইমে সবথেকে বেশি স্মরণীয় দিন ছিল। আজকের এই দিনে স্কুলে রেলি হতো এবং রেলি শেষে স্কুলে সাধারণত পান্তা ভাত, ইলিশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং বন্ধুদের সাথে স্কুলে সমস্ত লোক থাকতো। তো এটা সত্যি একটা আলাদাই আনন্দ ছিল। কিন্তু আজ যখন দেশের বাইরে, তো বাংলা নববর্ষ এটা সত্যি এক ধরনের রূপকথার মতো। তো আজ আমি একটা পার্কে আসছি। পার্কটা আমার কাছে অনেক প্রিয়। এই পার্কটা আমি অনেকবার এসেছি। তো লাস্ট টাইম 2023 সালে এসেছিলাম। তো এটা আমার কাছে একটা স্মরণীয় ছিল, কারণ পার্কটা এসে আমি অনেক এনজয় করেছিলাম। পার্কটায় ছোটো ছোটো নৌকা থাকে। পার্কটা অনেক বড়, সাধারণত লোক এই জন্য চলাচল করে। ওপার থেকে আবার আসতে, যদি ঘুরে কেউ আসতে চায়, এই একটা শুধু ব্রিজ আছে। তাছাড়া এই নৌকার মাধ্যমে এপার থেকে ওপার আসা যায়। তো অনেকটা টাইম লেগে যায় পার্কটা। তো ফ্রান্সের সব পার্কগুলোই ভালো, একটার থেকে একটা কোনোটাই কম নয়। এই পার্কটা আমার কাছে স্পেশালি একটু বেশি ভালো, কারণ এই পার্কে ময়ূর আছে। আমার লাইফে আমি এখানেই প্রথম ময়ূর দেখেছি এবং আমার নিজের হাতে ময়ূরকে খাইয়েছি। তো অনেকগুলো ময়ূর আছে এই পার্কের ভিতরে। বড় বড় রাজহাঁস আছে, যেগুলো সাধারণত আমাদের দেশে থাকে না। তো সব কিছু মিলে এটা একটা খুবই সুন্দর জায়গা। পার্কে আসছি অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টার উপরে টাইম। আসার পর থেকে শুধু একটা জিনিসই মাথায় আছে, কখন ময়ূর দেখতে পাবো। আর অবশেষে সেই জায়গাটায় চলে আসছি। তো এখানে অনেক ময়ূর আছে, দেখি কাছে যাওয়ার ট্রাই করবো। তো ময়ূর একটা সৌভাগ্যর জিনিস, এটা যেটা অনেক সৌভাগ্যের। তো আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। পৃথিবীতে হাজারো প্রকৃতির প্রাণী আছে, কিন্তু আমার সব থেকে প্রিয় ময়ূর ভালো লাগে। অবশেষে এই ডাকটা অনেক সুন্দর, অনেক মধুর। ওকে, হাই। এর জন্য আমি দুঃখিত, আমার হাতে খাবার নেই, কিন্তু ও ভেবেছে আমার হাতে খাবার আছে। তো প্রস্তুতি থাকলে সব থেকে ভালো হতো, কিছু খাবার নিয়ে আসতে পারতাম, ওকে নিজের হাতে খাওয়াতে পারতাম। এবং আর অনেকগুলো আছে, পরিষ্কার করাটা এটা আমার কাছে অনেক ভাগ্যর ব্যাপার। তো খাবার ছাড়াও কখনই কাছে আসবে এমন একটা দৃশ্য, এটার জন্য হয়তো মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে থাকে, অনেক দিন পর্যন্ত আসার সে চেষ্টা করে যে ময়ূরের এই দৃশ্যটা দেখবে। তো যাই হোক, ভাগ্যের ছিল আজকে এটা দেখার। আমি আগের দিনও আসছিলাম, কিন্তু তখন এই দৃশ্যটা আমি দেখতে পাইনি। শুধু ময়ূর সাধারণত বসেছিল, খাবার দিচ্ছিলাম, কিন্তু ময়ূর কীভাবে দেখা আমার জন্য এটা খুব সত্যি সৌভাগ্যকর।